কি অপরূপ মেঘফিল সেজেছে, দেখো দেখো এই বল্লার টপেতে কি অপরূপ মেঘফিল সেজেছে। শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর, শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর, যেন মানুষের মেলা লেগেছে গো। এই ব্রাইট স্টার ক্লাব সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে। নিউ ব্রাইট স্টার ক্লাব সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে। ঠিক বললো না ভুল বললো? এনাদের জন্য একবার তাকবীর দিবি, দেখি জোরে দে না রে তাকবীর। আরেকবার তোমাদের নিয়ে একটা হবে। আমি এবার বলবো আল্লাহু আল্লাহু আল্লাহু, আমার সাথে বলবো এরকম আল্লাহু 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 আল্লাহু। যে সব থেকে জোরে বলবে তার জন্য পুরস্কার আছে, ঠিক আছে? চলো জোরে বলো আল্লাহু 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 আল্লাহু। পুরো করছি কেন? জোরে জোরে বলতে আল্লাহ, কি হাসি ও, জোরে জোরে বলতে আল্লাহু 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 আল্লাহু। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা বল কচি, তোদের ওখানে আল্লাহ কোথায় থাকে? এই বল্লার টোপে? ও আল্লাহ, তোদের আল্লাহ আসমানে থাকে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আসমানে থাকে। একটা মসজিদ আছে না, এই মসজিদটা তাহলে কার ঘর? আল্লাহর ঘর। আচ্ছা কাবা শরীফ হাজিরা হজ করতে যায়, এটা কার ঘর? আল্লাহর ঘর। তাহলে তোদের এখানে তিন জায়গায় আল্লাহর ঘর, তাই তো? তিন জায়গায় তো, ঠিক বলছি? আমাদের এখানে কোথায় কোথায় থাকে শোন, একটু পিছে পিছে সরে বস চল। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে। তুমি আধারে প্রভু, দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে। তুমি আল্লাহ শুধু। আল্লাহু 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 আল্লাহু। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো। জানলে জালালহু আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা বল, তোদের এখানে জোনাকি পোকা ঘরে না? জোনাকি জোনাকি কি করে? কি করে বা আউ আউ করছি কেন? হ্যাঁ, পিছনে টিপ 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 করে লাইট জ্বালায়, তাই তো? এই জোনাকি যে লাইট জ্বালায়, এই যে সুন্দর চারিদিকে লাইট সিস্টেম করেছে আমার ভাইরা, আমার মিস্ত্রি ভাই লাইটের কানেকশন করেছে। আর লাইট লাগানোর পরে লাইটের পেছনে একটা তারের কানেকশন করেছে, করেছে কিনা? এই তারের কানেকশন করার পরে আবার কারেন্টে গিয়ে জয়েন করেছে, করেছে কিনা? আবার সুইচ মারলে ধূপ করে জ্বলে, বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়, কারেন্টের সাহায্যে জ্বলে। কিন্তু আবার চার্জিং সিস্টেম লাইট উঠেছে, আপনারা জানেন হাফ বেলা চার্জ দিলে এখন সারা রাত সারা দিন জ্বলতে থাকে। কিন্তু আমরা যে আল্লাহকে মানি, এই দুনিয়াতে কত ধর্ম আছে, সবাই কিন্তু আকারে বিশ্বাস করে। কেউ সূর্যকে দেবতা বলে মানে, কেউ মূর্তিকে মানে, কেউ নদীকে মানে, কেউ গাছকে মানে। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। এই কারণে আমি জানি সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ। আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। এই যে জোনাকি টিপ টিপ করে লাইট জ্বালায়, কোনোদিন দেখেছিস কচি যে ওই কোনো মিস্ত্রি ওর পেছনে তার নিয়ে ঘোরাঘুরি করছে যে সুযোগ পেলেই লাগিয়ে দেবে? এরা হয় না। কোনোদিন দেখেছি এই যে ওই জোনাকি কোনো জায়গায় চার্জ দিয়ে আবার ধিপ 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 করে জ্বালায়? হ্যাঁ না, এটা আল্লাহর দান। আল্লাহ সব পারে। ওই পাঁকাল মাছের পেটের ভিতরে যে পোকা থাকে, আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো? সূর্যের এত আলো কোথা থেকে এলো? জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। আমরা দেখবেন 18,000 মাখলুকাত, আল্লাহ সবাই খাদ্য জুগিয়ে দেয়। আমাদের মানুষকে শ্রেষ্ঠ করেছে। আমরা মায়ের পেটে যখন থাকি, আল্লাহ ওই সব সময় খাবার আমাদের জুগিয়ে দেয় মায়ের না, এই মায়ের পেটে যখন থাকি। কিন্তু বড় হয়ে আবার অনেকজনের এক এক সময় খাওয়া হয় না। আরে যদি ইনসানকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলো, যদি একটা পোকার আল্লাহ খাদ্য জুগিয়ে দেয়, তুমি মানুষ তোমার খাওয়া হয় না মানে নিশ্চয়ই তুমি কোনো গন্ডগোল করেছো, কারোর হক মেরেছো, নালি কারোর সাথে কোনো গন্ডগোল করে বসে আছে, তবে তো তোমার খাওয়া হয় না। লিখছে দেখুন, মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার।
আপনাদের দর্শক মণ্ডলীদের যদি তোমাকে সেদিন কি বলে, কি ঘটনা হয় লিখছে দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। যুদ্ধ করে ঘটনা শোনো মা ফাতেমার। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার। এই কথা দেখলো হযরত আলী যুদ্ধে চলে যায়, ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে নবীর ঘরে পৌঁছে যায়। তারপর কি ঘটনা হয় লিখছে দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কে ভুল করলো ফাতেমা, কে ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছেন এই কথা শোনার পরে। আর এইদিকে মা ফাতেমা নিজের বাড়িতে নিজের কাজে ব্যস্ত, ওইদিকে আমার প্রত্যেক দিন আমার দয়ার নবী মা ফাতেমার ঘরেতে যেতেন খোঁজ খবর নিতে, আমার বেটি কি করে, আমার মেয়ে কি করে। তো একটা সময় এলো, 3 দিন হয়ে গেল মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী আর যায় না। মা ফাতেমা বড় পেরেশান, চিন্তা করে আহা আমার আব্বা কেন আসে না, আমার আব্বার শরীরটা খারাপ নাকি, কি হলো এমন। এই মা ফাতেমা বড় চিন্তা করে, বড় চিন্তা করে। তারপরে মা ফাতেমা নিজে ছুটে ছুটে আমার দয়ার নবীর ঘরে চলে যায়। আর যখন সামনে গিয়ে দাঁড়ায়, আমার দয়ার নবী অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না। কি হলো তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায়, মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায়, মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে
না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কে বলছে? নবী বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। কিন্তু এখন বর্তমান যুগে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, কিছু প্রধানমন্ত্রী মার্কা মা, এরা কি বলে জানেন? মেয়ের যদি শ্বশুর বাড়িতে স্বামীর সঙ্গে কোনো টুকবুক হলে, ঝামেলা হলে, তখন যদি মেয়ে ফোন করে বলে মা গো তুমি আমাকে কোন জায়গায় বিয়ে দিলে, আমার ওই গলায় কলসি ঢুকিয়ে আমাদের লাল শান পুকুরে আমাকে যদি ডুবিয়ে মেরে ফেলে দিতে তাও ভালো হতো, আমার এমন স্বামীর ঘরেতে বিয়ে দিয়েছে কেন মা, তোর কি হয়েছে? তখন মেয়েটা বলে যে আমার সেই স্বামী আমাকে এরকম 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 বলেছে। বলে চিন্তা করিসনি, তোর পিছনে আমি আছি, একদম হাত তুলে আমি আছি, তোকে যা বলেছে তুই বলে আদায় করনি, তোকে যদি এক ঘা মারে তুই দু ঘা মেরে নিবি, কেন? আমার ক্ষমতা আছে। কিছু প্রধানমন্ত্রী মার্কা মার জন্য এই মেয়েগুলো কি হয়, নিজের বাপের বাড়ি এসে ভাইদের কাছে পড়ে থাকে। আর এই মা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, সারা জীবন এই মেয়েটার জীবন বরবাদ হয়ে যাবে। আমার নবী বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। এই মা গুলো বলে না, তুই যা বলবে তাই বলে আদায় করে নিবি। আর এই মাটা কি, এই মা কি ওই মেয়েটাকে সারা জীবন কোলে করে নিয়ে বসে থাকবে? হ্যাঁ, সারা জীবন যদি বাপের বাড়ি পড়ে থাকে কি হবে? এর দায়ী কে? আমরা চিন্তা ভাবনা করি না। এই ঘটনা থেকে এই শিক্ষা আমাদের নিতে হবে। মা ফাতেমা যখন এই কথা শুনে ছুটে ছুটে নিজের বাড়িতে চলে যায়, তারপর কি ঘটনা হয় লিখছে দেখুন। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। হযরত আলী বললে যে ইয়া রাসূলুল্লাহ আমি এই কারণে কষ্ট পাইনি, আমি অন্য কারণে কষ্ট পেয়েছিলাম, তারপরেও আমার দয়ার নবী এই উম্মতের শিক্ষার জন্য কি বলেছিল উম্মতদের জন্য, কবি শেষ কথায় লিখছে দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার, ভুল ছিল না মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি করব আর বল।